এই মাসে আমরা অনেকগুলো কাজ করব। সেগুলি কি? প্রথমত সওম পালন করব, দ্বিতীয়ত কিয়াম করব, তৃতীয়ত সদকা দিব, চতুর্থত খাওয়াবো, পঞ্চম আল্লাহর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বেশি সময় ব্যয় করব, ষষ্ঠ যদি কারো সামর্থ্য থাকে সালাতুল ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, এরপর 2 রাকাত সালাত আদায় করবেন। এর মাধ্যমে কি হবে? পূর্ণ হজ এবং উমরার সওয়াব আপনি পাবেন। সপ্তম হচ্ছে ইতিকাফ করবেন যার সামর্থ্য আছে। অষ্টম হচ্ছে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বর্তমান অবস্থা যেন আল্লাহ তাআলা উঠিয়ে নেন, আমরা যেন আবার যেন সেই কাবা ঘরের কাছে যেতে পারি। নবম হচ্ছে তাহারি লাইলাতুল কদর খুঁজবেন, নবম কাজটি। আর দশম কাজ হচ্ছে বেশি বেশি করে জিকির এবং দোয়া করবেন এই রমজান সওম অবস্থায়। রমজান মাসে যে জিনিসগুলো হারাম আমি সেগুলো আলোচনা করতে চাই। হারাম হচ্ছে রমজান মাসে রমাদান সওম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, যে সমস্ত জিনিস অশ্লীল কাজ সেগুলো ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, চগলখুরি ছেড়ে দিতে হবে, গান শোনা ছেড়ে দিতে হবে, এবং এমন কোনো কাজ করা যাবে না যা মূর্খতার পরিচয় দেয়। গালিগালাজ থেকে শুরু করে এই কাজগুলো থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, আল্লাহর কাছে তার সওমের কোনো মূল্য থাকলো না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পানীয় ত্যাগ করা, অর্থাৎ সেটার কোনো মূল্য থাকে না। এজন্য আমাদের সওম যেন মূল্যবান হয়, অর্থপূর্ণ হয়, সেই জন্য আমাদেরকে এই হারাম কাজগুলি পরিত্যাগ করে চলতে হবে। কিছু জিনিস আছে সওমকে মাকরুহ, অপছন্দনীয়, এবং কখনো কখনো সেটা সওম ভঙ্গের কারণও হয়ে যায়। অপছন্দনীয় জিনিসগুলো কি কি, মাকরুহগুলো কি কি? 1 নম্বর হচ্ছে নাকে পানি এবং কুলি দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। অনেক সময় সেই নাকে পানি কুলি দিতে দিতে ভিতরে চলে যেতে পারে, এবং এই বাড়াবাড়ি করাটা মাকরুহ। মূলত কুলি হচ্ছে মুখের ভিতরে পানি নিয়ে গড়গড় করা জরুরি না, পানি নিয়ে ঘুরাইলেই হবে, অর্থাৎ ভিতরের অংশে যাওয়া জরুরি না। যে কোনো কুলিতে এটাই যথেষ্ট। নাকের পানিও নাকের অর্ধ পর্যন্ত গেলে হয়ে যাবে, ভিতরের অংশে নেওয়া জরুরি না, যাতে করে সেটা সওম ভঙ্গের কারণ না হয়ে যায়। দ্বিতীয় যে কাজটি মাকরুহ তা হচ্ছে বিনা কারণে কোনো কিছু স্বাদ অনুভব করা। কোনো কিছু স্বাদ বিনা কারণে দেখা, জিহ্বা দিয়ে যে কিরকম এরকম দেখাটা, এটা মাকরুহ। তবে গিলে ফেললে তো সেটা শেষে হয়ে যাবে সওম। তৃতীয় যেটা মাকরুহ সেটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মুখে পানি জমাট করে, বিভিন্ন জিনিস জমাট করে পরে গিলে ফেলা, মুখ থেকে ভিতর থেকে যা আসছে সেটাও উচিত নয়। অনেকে জমা করে মুখের ভিতরে, অর্থাৎ লালা জমা করতে করতে যখন এক মুখ হয় তখন গিলে ফেলে, এটা মাকরুহ, এটা করা যাবে না। 4 নম্বর হচ্ছে এমন কিছু চিবানো যাবে না যেটার ভিতরে যায় না অবশ্য, কিন্তু চিবানোর কারণে পরবর্তীতে এটা ভিতরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, এমন কিছু মুখে চিবানো যাবে না, যেমন চুইংগাম, যে চুইংগাম চিবানো যাবে না। 5ম যে যাদের প্রবৃত্তিক চাহিদা বেশি, জাগতিক চাহিদা বেশি, তারা যেন স্ত্রীকে চুম্বন না করেন। 6ষ্ঠ যে ব্যক্তি দাঁতের ভিতরে খাবার রেখে দিয়ে দেয় অনেকেই, সেটা যেন না থাকে, কারণ ধীরে ধীরে সেটা পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। সেটা ভালো করে আপনি যখন রাতের বেলা খাবেন, কুলি করে ভালো করে পরিচ্ছন্ন হয়ে নেবেন শেষ রাত্রের খাবারের পরে। সপ্তম হচ্ছে এমন কিছু আপনার নাকের কাছে নিবেন না যা পেটের ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। এমন কিছু আপনার নাকের কাছে নিবেন না যে পেটের ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। যেমন বখুর, বা যেগুলি বলা হয় উদের ওদ, অনেকে আগুন দিয়ে উদে নিয়ে গায়ের ভিতরে নেয়, এটা যদি নাকের ভিতরে ঢুকে ভিতরে ঢোকার সম্ভাবনা আছে মুখ দিয়া, তাহলে সেটা আপনি সেভাবে নিবেন না, এমন কিছু করবেন না। 8ম হচ্ছে এমন কিছু 2-3 দিনের সওম একসাথে পালন করবেন না, যে মাঝখানে কিছু খাবেন না, এমন কিছু করবেন না, সেটাও মাকরুহ। এগুলো হচ্ছে মাকরুহ।